আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রতিবেশীদের সুন্নতি হকসমূহ: 1 নম্বর, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। 2 নম্বর, কেউ মৃত্যুবরণ করলে তার জানাজার ব্যবস্থা করা, সুন্নত এবং প্রতিবেশীর হক। কাজ চাইলে সাধ্য থাকলে কাজ দেওয়া। প্রতিবেশীর কেউ যদি চাকরি না থাকে, কাজ না থাকে, তাকে সাধ্য অনুযায়ী তাকে কাজ দেওয়া, চাকরি দেওয়া, এটা প্রতিবেশীর হক, সুন্নত। প্রতিবেশী কেউ কোনো কারণে আনন্দিত হইলে আনন্দের সময় তাকে মোবারকবাদ জানানো, বিপদে সান্ত্বনা দেওয়া। প্রতিবেশী কেউ বিপদে পড়লে খুশি আনন্দ না হয়ে তার বিপদের সময় তাকে সমবেদনা জানানো, অর্থাৎ তাকে সান্ত্বনা দেওয়া। রান্নার সময় অহেতুক দোয়া দিয়ে কষ্ট না দেওয়া। পাক করার সময়, রান্না করার সময় প্রতিবেশীকে অহেতুক বেশি ধোয়া দিয়ে তাকে কষ্ট না দেওয়া, এটা প্রতিবেশীর হক, সুন্নত, কষ্ট না দেওয়া। অপ্রয়োজনে উঁচু ঘর করে আলো বাতাস থেকে প্রতিবেশীকে বঞ্চিত করা, এটা প্রতিবেশীর হক থেকে তাকে মাহরুম করা, অর্থাৎ বিনা কারণে উঁচু ঘর উঠে তাকে আলো বাতাস থেকে তাকে বঞ্চিত করা, এটা প্রতিবেশীর হক নষ্ট করা হলো। তাকে মাঝে মাঝে হাদিয়া দেওয়া, প্রতিবেশীদেরকে মাঝে মাঝে হাদিয়া দেওয়া, এটা সুন্নত, প্রতিবেশীর হক। মুসলমানের পরস্পর সুন্নত হকসমূহ: সাক্ষাৎ হলে মুসলমান ভাইকে সালাম দেওয়া, দাওয়াত দিলে তাকে দাওয়াত কবুল করা, কিছু চাইলে দান করা, অসুস্থ হলে দেখাশোনা করা, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, অর্থাৎ কোনো মুসলমান ভাই যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাকে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা মুসলমান ভাইয়ের পরস্পর সুন্নত। মৃত্যুবরণ করলে গেলে জানাজায় শরীক হওয়া, যদি কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হওয়া। সদা সৎ ব্যবহার করা, মুসলমানের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, এটাই মুসলমানের চরিত্র, আখলাক। মুসলমানের সঙ্গে কোনো সময় খারাপ আচরণ করতে পারে না। মুসলমানের সঙ্গে সবসময় ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরস্পরের সঙ্গে ভালো আচরণ করার, ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।